সবাই ক্লান্ত হয়ে গেছে, বিরক্তবোধ হয়ে গেছেন। বিরক্তবোধ হবে না, অল্প কয়েকটা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়? বেটি বলি আমরা, তাই না? আজকে থেকে বেটি কথাটা বাদ দিয়ে নেবেন, মেয়ে বলবেন না, কন্যাও না, কি বলবেন? আজকে শুনে সাহাবীর একসাথে বসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে কয়জন? চারজন না? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন মেয়ে, এই চারজন মেয়ে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বলতেছেন, হে সাহাবীরা, তোমরা জানো আমার কয়জন মেয়ে? কয় চারজন। না, আমার তিনজন মেয়ে। কি কর হুজুর, এখন জানি যা আমার আপনার চারজন মেয়ে, কিন্তু আজকে বলছেন তিনজন। কয় না, আমার তিনজন মেয়ে। কে কে? কয় হযরত রুকাইয়া, হযরত জায়নাব, হযরত উম্মে কুলসুম। তাহলে ফাতেমা কে? কয় নামের শেষে কি দেখো না, ফাতেমা, মা। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নুরানি জবান দিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, ফাতেমা আমার শুধু মেয়ে নয়, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা নয়নের পুতলি মা। ফাতেমাকে মা বলে ডাকা হচ্ছে, মা ফাতেমা, মা ফাতেমা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেয়ে, বড় মেয়ে, তিনি আসলে আল্লাহ রাসূলের স্বীকৃত মা। বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের সাথে একটা আছে জোহরা, ফুলের কলি। ফাতেমা তো জোহরা বলা হয়, ফুলের কলি। অর্থাৎ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতের একটা ফুলের কলি, কারণ ওনার থেকে সব সময় জান্নাতের সুঘ্রাণ আসতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার হাত এবার নিতেন, হাত মোবারক নিয়ে তারপরে গ্রাম নিতেন, বলতেন, মা তোমার হাত থেকে জান্নাতের মেশকের ঘ্রাণ আসে। বলেন সুবহানাল্লাহ। কেন আসে মনে থাকলে বলবো। 2 নম্বর, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হচ্ছে তহেরা। ফাতেমা তহেরা, তহেরা মানে হচ্ছে পবিত্রা, সব সময় পবিত্র। মা বলে কই তোরে দেখছি না, মহিলারা কি গ্যারান্টি দিয়ে কইতে পারে সবসময় পবিত্র? কইতে পারে? মাসে 3 দিন 5 দিন 7 দিন হইল নাপাক হয়, তাই না? মহিলারা অসুস্থ হয়ে পড়ে নির্দিষ্ট সময় বয়স পর্যন্ত। বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনেরা কেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসবেন আজকে শুনেন। ভালোবাসতে হবে, মা মা বলে ডাকতেই হবে। এই জন্যে যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো দিন জীবনে কোনো দিন ঋতুস্রাব হয় নাই, কোনো দিন মিস হয় নাই, কোনো দিন মা ফাতেমা অপবিত্র হন নাই, কোনোদিন হন নাই। আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মা ফাতেমার গর্ভে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য মায়েদেরকে অসুস্থ হইতে হয়, পবিত্র হইতে হয়, তারপর স্বামী স্ত্রীর মিলন হইতে হয়, তারপর সন্তান দুনিয়ায় আসতে হয়। মা ফাতেমার বেলা ভিন্ন, তিনি আলাদা আঙ্গিকে পৃথিবীর মধ্যে অনন্য একজন রমণী। বলেন সুবহানাল্লাহ। ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আরেকটা নাম, সেই নামটা হচ্ছে সাইয়্যিদা। সাইয়্যিদা মানে হচ্ছে সর্দারনি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর যত মুসলিম যত নারী আছে, যে নারীরা জান্নাতি হবে, ওই জান্নাতি রমণীদের সর্দারনি। বলেন সুবহানাল্লাহ। সর্দারনি হবে, সাইয়্যিদা বলা হয়েছে। সাইয়্যিদ হাসান, সাইয়্যিদ হুসাইন, দুইজনকে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ বলা হয়। যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন, জান্নাতে। তাহলে জান্নাতের মালিক, যুবকদের জান্নাতগুলার মালিক হবে হাসান এবং হুসাইন, আর মহিলাদের জান্নাতগুলার মালিক হবে
হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা হবে জান্নাতের মালিক বানিয়ে দাও। তাহলে ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা, এই জন্য তাকে বলা হয়। কেন গ্রান আসতো? আল্লাহর হাবিব কেন গ্রান নিতেন? এই জন্যে যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যেই রাত্রে আসবেন, ওই রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে প্রেমালাপ করতেছেন, একসাথে দুইজনে কথা বলতেছেন। কিছুক্ষণের মধ্যে দুইজনে আরামে চলে যাবেন। ওই সময় মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি জান্নাতি ফল এনে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা স্বয়ং আপনাদের দিকে তাকিয়ে আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন আজকে আপনারা দুইজনেই মহামিলন করবেন। ওই মহামিলনের আগে আল্লাহ তাআলা আমার হাতে দিয়ে জান্নাতে একটা ফল পাঠিয়ে দিয়েছেন। এই ফলটা দুই ভাগ করবেন, এক ভাগ আপনি খাবেন আর এক ভাগ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে। দুইজনে খেয়ে তারপরে দুইজনে মহামিলনে চলে যান। এইভাবে আল্লাহ তাআলার কথা মোতাবেক তারা দুইজনেই ওই ফলটা জান্নাতের ফল খেয়ে যখন মহামিলন করলেন, ওই রাত্রি আল্লাহ তাআলা মা ফাতেমাকে গর্ভের মধ্যে মা খাদিজাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা যে ফল খাইয়েছেন জান্নাতের, সেই ফলের সুঘ্রাণ, জান্নাতের ফলের সুঘ্রাণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাঁটতে, উঠতে, বসতে, চলতে মা ফাতেমা যেদিকে যাইতেন সেদিকে সুঘ্রাণ বের হতো। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা নূর, হাসান নূর, হুসাইন নূর, আলী নূর, আল্লাহ রাসূল নূর, অত পাক পাঞ্জাতন সব নূরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন ছাড়া এই পৃথিবী সৃষ্টি হয় নাই। পাক পাঞ্জাতন থেকে সারা পৃথিবীর কুল কায়নাত সবকিছু সৃষ্টি হয় না। আলহামদুলিল্লাহ। ওদিকে গেলে সারা রাত চলে যাবে, পাক পাঞ্জাতন শেষ হবে না, যাব না। বন্ধুগণ, আপনারা খেয়াল করেন, ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে সবার আড়াল হয়ে যাবেন, এই সময় মা ফাতেমাকে ডাইকা বলতেছে কানে কানে, ফাতেমা তুমি কেঁদো না। কাঁদতে কাঁদতে শেষ না, তুমি আর কেঁদো না। ফাতেমা, 6 মাস পরে তোমার সাথে আমার সবচেয়ে আগে আমার এই যারা আছে আমার আশেপাশে স্ত্রী পরিবার সন্তান যদি সব বলে চাইতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তাহলে ফাতেমা 6 মাস, কয়দিনে 6 মাস হিসাব করেন, 30-এর গুণ দেন। ঠিক যতদিন 30-এর গুণ দিলে কত হয়? 600, হ্যাঁ 180। 180 দিন পরে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা করেছেন। আল্লাহ রাসূল জানলেন কিভাবে জানলেন? বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আমি আপনি এই বারাবিল এলাকায় এখানে মিলাদ কিয়াম ইত্যাদি যা কিছু করতেছি, জিকির আজকে যা করতেছি, আমার আপনার নাম, বাবার নাম সহ, কোন কোন কিতাবে পাই দাদা দাদির নাম সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। ওখানে থেকে সেই রোজা পাকে শুয়ে আমাদের জন্য দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি আমরা। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি আরেকটা কথা বলেছে যে তুমি কেঁদো না, তুমি একটা আমল করো, বাকি জিন্দগি একটা আমল করবা। সে আমলটা হচ্ছে তুমি গভীর রাতে নিরিবিলি অবস্থায় একটা সেজদা দিবা। সেই সেজদাটা দিবা একটা ওযু অবস্থায়, তুমি ওই সেজদা দিয়ে সেজদার মধ্যে পড়বে সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি পরকালে মুক্তির দিশারি সর্বশেষ যে কিতাবের মধ্যে লিখে দিয়েছি। পড়েন না কিতাব, অনেকে পছন্দ করে না। কিতাব পড়ার সময় আছে নাকি? মোবাইল টিপু কোন সময়, কিতাব পড়বো কখন? এই জন্যে অনেকে কিতাব কিনেন না। এই জন্য কিতাব বিক্রি করা বন্ধ করে দিয়েছে। আমার হাজার হাজার কিতাব এখনো রয়েছে।
সুবহান কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুন্দর মতো আরবিতে আমি তুলে দিয়েছি। ওই কিতাবের শেষে আছে সুবহান কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ 5 বার, এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ 5 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইভাবে এটাও 5 বার। এইভাবে 3 পাঁচা 15 বার সিজদার মধ্যে যে ব্যক্তি পড়বে, মা ফাতেমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে শিখালেন যে এই ব্যক্তি এই আমলটা করবে, মা ফাতেমা তুমি করা শুরু করে দাও, তুমি আগে শুরু করো। এই আমলটা যে ব্যক্তি করবে ওই ব্যক্তি 100 হজ, 100 উমরা এবং 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করার সওয়াব পাবে। কত দামি এক একটা সিজদা, নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট তাসবিহ পড়ে যদি করে তাহলে নির্দিষ্ট সওয়াব পাওয়া যায়। তাহলে এই আমলটা মা ফাতেমা শিখানোর পরে মা ফাতেমা আমল করতেছেন। ওই যে 6 মাস পরে দিয়ে ইন্তেকাল করবেন, এর আগে দিয়ে তিনি ডেকে তার সহোদর যারা আছে, তার আত্মীয়স্বজন যারা আছে সবাইকে তিনি ঘোষণা দিয়ে দিলেন, জানাই দিলেন। ওনার মায়েরা কিন্তু আছে, তাই না? আল্লাহ রাসূলের বিবি সাহেবেরা উম্মাত মুমিনাত রয়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে তিনি ঘোষণা দিয়ে দিলেন। হযরত উম্মে সালামা তার কাছে বলে দিলেন। এবার অনেককে জানিয়ে দিলেন যে বাবা এই জিনিসটা আমাকে শিখিয়ে দিয়েছেন, তোমরা করো, আমি চলে যাচ্ছি। যাবার আগে তিনি শিখিয়ে দিয়েছেন, অতএব সেটা প্রকাশিত হয়েছে পরে। অতএব এই আমলটা তাইলে কি শুধু মা বোনরা করবে? শুধু মায়ের বোনদের? এটা সবার। এই আমলটা আপনি যদি করেন তাহলে আপনিও সেই সওয়াব পাবেন। কারণ কোনো আমল নির্দিষ্টভাবে শুধু মহিলাদের নয়, মহিলা পুরুষ সবাই সাধন ভোজন ইত্যাদি সব কিছু করতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ 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 আল্লাহ।